হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো অনেক স্বাগত আবার একটা নতুন ডেইলি ব্লগ নয়, এটা আবার একটা নতুন রান্না ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে মোমো। মোমোর জন্য আমি প্রথমে টমেটো, মাশরুম, লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ওটাকে মিক্সিতে আমি ভালো করে বেটে নিয়েছি খোলা জ্বালিয়ে। তারপরে কড়াতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি। আমার প্রসেস যদি তোমরা মোমোটা বানাও তাহলে সত্যি খুব সুন্দর হবে। আমাদের কালকে মোমোটা খুবই সুন্দর হয়েছিল। দেখো আমি এখানের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু লাল করে ভেজে নিলাম। আমি এক হাতে করছিলাম বলে এই ভিডিওটা কেঁপে যাচ্ছিলো। তো এখানে দেখো টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়েও দিয়েছি। প্রচুর ঝাল হতেছিল। তারপর আমি এখানে সসটার মধ্যে দিয়ে দিলাম এখানে সোয়া সস, 1.5 চিপির মতন দিয়ে দিলাম সোয়া সস। তারপরে দেবো আমি ওর মধ্যে পরিমাণ মতন নুন। সসটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কালারটা একটু কেমন কালো কালো মতন হয়ে যাবে, কিন্তু তারপরে ঠিক লাল লালই হবে। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, স্বাদ মতন। তোমরা যে যেমন নুন খাবে সে সেরকমভাবে দেবে। তো এটাকে একটু ভালো করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতন চিনি, স্বাদ মতন। তোমরা ঝাল খেতে চাইলে ঝাল থাকবে, আর না হলে পরিমাণ মতো স্বাদ মতন চিনি দেবে। চিনিটা দিলে খুবই ভালো লাগবে সসটা। তো দেখো আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচেরও কম চিনি দিয়েছি। তো চাটনিটা আমাদের খুব সুন্দরই হয়েছিল। দেখো দেখো তাহলে আমার চাটনিটা পুরো রেডি হয়েই গেছে মোটামুটি। এখানে আমি মাংসটাকেও পেস্ট করে রেখেছিলাম, আগেই তোমাদেরকে দেখিয়েছি। অনেক সলিড মাংস নিয়েছিল, ওগুলোকে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে কেটেছি। আর এখানে ঠাকুমা আমাকে শক্ত করে ময়দাটা মেখে দিচ্ছিল, যেটা দিয়ে আমি ড্রোটা বানাবো। তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর মাংসটা পেস্ট করা। এখানেও আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যেরকম নুন লাগবে সেরকম নুন দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, মাংসর পেস্টটা দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। কারোর কাছে ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো, কিন্তু আমার কাছে ভিনিগারটা হাতের সামনে ছিল না বলে, কেনা ছিল না বলে, তাই আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিক্স করে ভালো করে মাখতে হবে এটাকে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সোয়া সস। সোয়া সসটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করলে কেমন একটা লাল লাল মতন চলে আসবে, ওটাই হবে মোমোর আসল এটা। তো এখানে মোমোর আসল পুরটা আমার তৈরি হয়ে গেছে। তারপর আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে পুরের জিনিসটা। মেখে এখানে আমি ওই শক্ত করে আটাটাকে এবার আস্তে আস্তে ছোট ছোট করে ডো করে নিচ্ছি, পিস করে নেব। যেটা পিসগুলো করার জন্য মোমোর পিসগুলো করার জন্য আমি এখানে পিসগুলো কেটে নিয়েছি মোমোর পুর তৈরি করবো বলে। তো এটাকে আমি আগে সব লেচিগুলো করে নিই। তো চলো তোমার দেখতে থাকো, ততক্ষণ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।
তো দেখো আমার এখানে সব হয়ে গেছে, হয়ে যেতে আমি এখানে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে। ওটা পাতলা করে বেলতে হবে, টেনে টেনে। আমি এটা রুটির মতন করে বেলে দেখছিলাম, কিন্তু ওটাকে পাতলা পাতলা করে বেলতে হবে। বেলে ওর মধ্যে পুর দিলেই, পুর দিয়ে আর একটু সেদ্ধ মতন করে যায়, পিঠের মতো সেদ্ধ মতন করে নিলেই আমাদের মোমো ইজ রেডি। তো দেখো এখানে মা পুরগুলো ভরে দিচ্ছে, আমি বেলে দিচ্ছিলাম, মা পুরগুলো ভরে দিচ্ছিল। এটা একটা নতুন শেপে মা বানাচ্ছে, শেপটা আমি ঠিক করতে পারবো না বলে আমার মা করে দিচ্ছিল। দেখো শেপটা কেমন হয়, তোমাদের কেমন লাগে। তো দেখো এখানে মা মোমোর শেপটা বানিয়ে ফেলেছে, বেশ ভালোই হয়েছে দেখতে মোমোর শেপটা। তো এরকম করে মা একটা করে সবগুলো বানিয়ে নিক, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি, হাঁড়ির জলটা বোঝা যাচ্ছে না কিন্তু ওতে হাত আড়ির মতন জল আছে। ওই হাঁড়ির জলটাকে একটু গরম করে নিতে হবে, গরম করে পুরো ফুটিয়ে নিতে হবে জলটাকে। নিয়ে তার মধ্যে আমি ওর মধ্যে সাদা তেল, ওই ঝাঁঝরিতে করবো বলে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে না চেপে যায় মোমোগুলো। চলো আগে এগুলো ঝাঁঝরির সাথে তেল মাখিয়ে নিই। তো আমার এখানে জলটা এখানে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাপ উঠে গেছে। আর আমি এখানে মোমোগুলো সাজিয়ে নিয়েছি, নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলি আমার মোমো রেডি। তো চলো দেখতে থাকো। ওই ইচ্ছা করে পালিয়ে গেছে। দেখালে কি হয়েছে তোমাকে, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো